বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট টানার প্রতিযোগিতা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি ও জামায়াত বলছে, ফ্যাসিবাদীদের সঙ্গে আপোষ করার প্রশ্নই ওঠে না। বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচনী সংলাপের অনুষ্ঠানে নানা নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ডেইলি স্টার ইলেকশন ডায়ালগে মুখোমুখি বিএনপি, জামায়াত, এনসিপি ও বামজোট। আমাদের প্রতিরক্ষা নীতি কি ধারায় পরিচালিত? অনুষ্ঠানের শুরুতে দলগুলো নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে কি করবে তা তুলে ধরে। সব দলই ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেয়। রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ধর্ম থাকবে ধর্মের। আপনারা এগ্রি করবেন কিনা? সংখ্যালঘু আমরা বিশ্বাস করি না। সংখ্যাতাত্ত্বিক হিসেবে একটা জাতিকে আমরা দেখতে চাই না। সবাই দেশের নাগরিক, এবার আমরা দেখতে চাই। যারা এই সমস্ত প্রশ্নগুলো তুলছেন, যারা নিজেকে সংখ্যা লঘু মনে করছেন, ওখান থেকে একটু বেরিয়ে আসতে হবে, সাহস করে দাঁড়াতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের ভোট টানতে প্রতিযোগিতা করছে বিএনপি, জামায়াত। এনসিপির এমন অভিযোগ নাকচ করে দেয় দল দুটি। আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কিন্তু রীতিমতো বিএনপি এবং জামাত কম্পিটিশন করছে। এখন এই যে ভোটটা নিবে তার তো কিছু সিম্পটম দেখাতে হবে। তখন তাকে বলা হচ্ছে মামলা উইথড্র করে দিব। পত্র পত্রিকায় বিভিন্ন নিউজের প্রেক্ষিতে কিন্তু চূড়ান্ত হবে কিছু বলা যায় না। প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ফ্যাসিস্টদের কে বিরুদ্ধে লড়াই করেছি সবচেয়ে আমরা বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কোনো ফ্যাসিস্টকে নিয়ে কাজ করব অতটা ব্যাংক্রাপসি এখন আমাদের আসেনি। আমাদের দলে একটি ঘটনা এরকম নাই। আমি আজকে এই অনুষ্ঠান থেকে এটা ডিফার করলাম, আর এটা তো প্রশ্নই ওঠে না। এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। র‍্যাব বিলুপ্তির প্রস্তাবে এনসিপি সায় দিলেও ভিন্ন মত জানায় বিএনপি ও জামায়াত। অবশ্যই আমাদেরকে র‍্যাব বিলুপ্ত করতে হবে এবং আমরাও আশা করব যে অন্য সকল দলের ইস্তেহারে এই জিনিসটা থাকবে। জনগণের নিরাপত্তার জন্য যে জন্য উপযোগী সংস্থা দরকার, ইফেক্টিভ দরকার, কোন বাহিনী কোথায় ফাংশন করবে, লক্ষ্যটা ঠিক করতে হবে। ক্ষমতায় গেলাম, আমি আমার পারপাজে ইউজ করলাম পুলিশ, র‍্যাব, অন্যান্য বাহিনীগুলোকে, তাহলে রেজাল্ট একই দাঁড়াবে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যাচাই বাছাই করে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় দলগুলো। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা এলে অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও মত দেন দলগুলোর প্রতিনিধিরা। গণমাধ্যমের বিষয়গুলো বারবার আসবে যদি গণমাধ্যমকে আমরা সার্বিকভাবে একটা সংস্কারের মধ্যে দিয়ে না যাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।